গত 2 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রি করে 6,46,90,000 টাকা আয় করেছে তৃণমূল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচন কমিশনে পেশ করা তৃণমূলের ব্যালেন্স শিট অনুযায়ী 2011-12 অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রি করে 3,93,90,000 কোটি টাকায়। 2012-2013 অর্থবর্ষে 2,53,00,00,000 টাকা আয় করেছে দল। যদিও 2010-2011 অর্থবর্ষে যখন রাজ্যে ক্ষমতায় আসেনি তৃণমূল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও বিক্রি হয়নি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এই বিষয়ে কলকাতা আয়কর দপ্তরের চিফ কমিশনার গিরিশ এন পান্ডো জানিয়েছেন, ভোটের পর এইসব আর্থিক নথি আমাদের কাছে পাঠাবে জাতীয় নির্বাচন কমিশন। এ বিষয়ে যদি প্রয়োজন পড়ে তাহলে তদন্ত হবে। মুর্শিদাবাদ সহ পশ্চিমাঞ্চলের জেলায় চলছে তাপপ্রবাহ। আগামী 24 ঘন্টাতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। অন্যদিকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায় 44 ডিগ্রি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বায়ুমণ্ডলে কমছে জলীয় বাষ্পের পরিমাণ, ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে লুয়ের পরিস্থিতি তৈরি হবে। কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা থাকবে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। গরম হাওয়ার দাপট এখানে অনুভূত হবে। উত্তরবঙ্গের ঘূর্ণাবর্তে একই জায়গায় থাকায় তরাই ডুয়ার্সে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের সমর্থনে ভোটে লড়ে জিতেছিলেন জয়নগরের এসইউসি প্রার্থী তরুণ মণ্ডল। এবার জোট নেই, এবার জয়নগরের লড়াই পঞ্চমুখী। অভিযোগ, মঙ্গলবার সকালে প্রচারের সময় জীবনতলার ধোয়াঘাটা বাজারে আক্রান্ত হন জয়নগরের এসইউসি প্রার্থী তরুণ মণ্ডল। তার উপর নারায়ণপুরের পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। সালাউদ্দিন সর্দার কোনো মন্তব্য করতে রাজি না হলেও জেলা তৃণমূল নেতাদের দাবি, এই ঘটনায় দলের কোনো যোগ নেই। পুরো ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে এসইউসি। পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে কমিশনের কাছে নালিশও জানিয়েছে তারা। স্কিলের বিচ্ছুরণ, মহানক্ষত্রের টক্কর, মিউনিকে হাই ভোল্টেজ যুদ্ধ, স্প্যানিশ স্কিল আর জার্মান কাঠিন্যের ঠোকাঠুকি। চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি বায়ার্ন মিউনিক। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ, 9 বারের চ্যাম্পিয়ন, কিন্তু 10বার জয়ের লক্ষ্যে দৌড়ে বারবার হোঁচট খেতে হয়েছে কাতালানদের। তবে সেমিফাইনালের প্রথম পর্যায়ে বায়ার্নকে 1-0 গোলে হারানোর সুবাদে বেশ কিছুটা এগিয়ে থেকেই নামবে রিয়াল। পাশাপাশি রোনাল্ডো বেলের জোড়া ফলায় তাদের আক্রমণ আরও ধারালো হবে বলেই ফুটবল বিশেষজ্ঞদের অভিমত। তবে অ্যাওয়ে ম্যাচে হেরে রীতিমতো দিতে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।